আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, ঈদ আমরার সামনে। আমরা যারা পশু কুরবানি দিব তাদের উদ্দেশ্য করে কয়েকটি কথা। দেখেন, আমরা কোনো ব্যক্তির উদ্দেশ্য করে কুরবানি দেব না। আমরা কোনো মানুষের নামে কুরবানি দেব না। আমরা দেব আল্লাহ রাব্বুল আলামিনের নামে কুরবানি। কিছু মানুষ এখানের মধ্যে ভুল করে। তারা বলে অমুক নামে আমি কুরবানি দিলাম। না, এটা কখনো ভুল করবেন না। আপনি বলবেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের নামে কুরবানি দিলাম। এবং এখন বর্তমান যুগে অনেক অনেক প্রচুর মানুষ সুদ এবং ঘুষের সাথে জড়িত। তাদের উদ্দেশ্য করে বলি, দেখেন, আল্লাহর নামে কোরবানি দিবেন, কখনো সুদ ঘুষের টাকা দিয়ে কোরবানি দিবেন না। এবং যারা সুদ ঘুষ খায় তাদের সাথেও শরিক হয়ে কোরবানি দিবেন না। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি সবার কাছে ফরজ করে নাই। যার স্বার্থ আছে, যারা স্বার্থ দেওয়ার মতন স্বার্থ আছে তারই দিবে। এবং আমি মানুষ দেখানোর জন্য কোরবানি দিব না। কিছু মানুষ আছে, আমি অনেক বড় কোরবানি দিব, কিন্তু মানুষ দেখে বলবে ওই লোকটি অনেক বড় গরু একটি কোরবানি দিল। মানুষ দেখানো কোরবানি দিবেন না প্লিজ ভাই। কখনো মানুষ দেখানো কোরবানি যদি দেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। আমরা একমাত্র কোরবানি দিব আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি রাজি করার জন্য। আল্লাহর নামে কোরবানি দেব। আমরা কোনো মানুষের ব্যক্তির নামে কোরবানি দেব না। আর সুদ ঘুষের টাকা দিয়ে কোরবানি দেব না। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সুদ ঘুষ থেকে হেফাজত করেন। আমিন।